আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতে পারছেন এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের জন্য একটি দারুণ সুখবর। ডাচ বাংলা ব্যাংকে নিয়ে চলে আসলো শিক্ষাবৃত্তি। এটি ২ বছর আপনি পাবেন এইচএসসি পড়াকালীন অবস্থায়। শুধুমাত্র এসএসসি পরীক্ষায় যারা দিয়েছেন এদের মাসিক বৃত্তি হিসাবে এটি প্রদান করা হবে। কিভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কি, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। 2025 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী, এটি পাবেন সকল ছাত্রছাত্রী এবং সারা বাংলাদেশের সবাই। ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন। ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। ধারাবাহিকতায় 2025 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা: শিক্ষার স্তর: ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, যারা সিটি কর্পোরেশন বা পৌরসভায় আছেন তাদের জিপিএ 5। জেলা শহর স্কুল অন্তর্গত স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানেও চতুর্থ বিষয় বাদে 5 পয়েন্ট। গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এদের হলো 4.83। তবে দেখুন চতুর্থ বিষয় ব্যতীত। বৃত্তির পরিমাপ ও সময়কাল: শিক্ষার স্তর এইচএসসি, সময়কাল 2 বছর, মাসিক বৃত্তি টাকা হলো 2500, পাঠ্য উপকরণের জন্য 2500 পাবে বার্ষিক অনুদান, পোশাক পরিচ্ছদের জন্য পাবে কত, 1000 টাকা। এই টাকা আপনি 2 বছরের জন্য পাবেন। এবার দেখেন বৃত্তির অন্যান্য নীতিমালা। যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপি অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে, অন্যথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। 2025 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এই লিঙ্কে গিয়ে এই সংযুক্ত সহ আবেদন করার জন্য আহ্বান জানানো আছে। লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে আবেদনটি করতে পারবেন। আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, এসএসসি সমমান পরীক্ষায় নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ: আবেদনের শেষ তারিখ হলো 6 আগস্ট 2025। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ 25 আগস্ট। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংক ও উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ 26 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2025। চূড়ান্ত ফলাফলের প্রকার ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে। সরাসরি ডাকযোগে কুরিয়ারে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষে ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী। এই ছিল হলো সুখবর এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এটা হলো মেধাবীদের জন্য, শুধুমাত্র মেধাবী, তাছাড়া অন্য কেউ আবেদনটি করতে পারবে না। তো আপনারা যারা গ্রাম অঞ্চলে আছেন তাদের হলো চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট যাকে বলা হয় ওইটা বাদে আপনার 4.83 হতে হবে, এবং যদি আপনি সিটি কর্পোরেশন বা জেলা শহরে হন তাহলে আপনার অবশ্যই 5 পয়েন্ট পেতে হবে সবগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।